নতুন বাংলাদেশ করতে নানা বাধা আসছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে যত বাধাই আসুক, নতুন বন্দোবস্ত তৈরি করতে এনসিপির আন্দোলন চলবে বলেও জানান তিনি। যশোর ও খুলনায় আয়োজিত জুলাই পদযাত্রা থেকে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় এনসিপি নেতারা রাষ্ট্র সংস্কারের বাধা দেওয়ার অভিযোগ করে বিএনপির সমালোচনা করেন। শুক্রবার জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা ছিল যশোর ও খুলনায়। 11তম দিনে কর্মসূচি শুরু হয় যশোরের শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে। পরে যশোর ও খুলনার বিভিন্ন স্থানে পথসভা ও সমাবেশ করে দলটি। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফ্যাসিজম ফেরানোর ছক আঁকা হচ্ছে অভিযোগ করে বিএনপি নেতাদের সমালোচনা করেন। আমরা অবশ্যই নির্বাচন চাই এবং নির্বাচন হইতেই হবে, বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঠেকানোর জন্য আরও অন্যান্য রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের একটা প্যাকেজ একসাথে দিতে হবে। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাষ্ট্র গড়ার জন্য এনসিপি মাঠে নেমেছে, তবে একটি দল রাষ্ট্র সংস্কারে বাধা দিচ্ছে। আমরা যখন বাংলাদেশের সংস্কারের কথা বলছি, তারা তখন শুধু নির্বাচনের কথা বলছে। সংস্কারের আলাপ যদি আপনারা টেবিলের আলোচনায় সম্মত না হন, বাংলাদেশের মানুষ জুলাই অভ্যুত্থানে যেভাবে রাজপথে নেমে এসেছিল, সংস্কারের দাবিতে তারা রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থান নতুন বাংলাদেশের শুরু। যত বাধাই আসুক, পূর্ণ ব্যবস্থা ভেঙে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চালুতে আন্দোলন অব্যাহত থাকবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে কয়েকটি দল থেকে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে থাকলো, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সাথে নাই। তারা পুরনো বন্দোবস্তের পক্ষে আছে। পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখার জন্য তারা সবকিছুই করে যাচ্ছে। আপনাদেরকে আবারও প্রস্তুতি নিতে হবে, আবারও মাঠে নামতে হবে, বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তন এসেছে, তা দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের কারণে বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান নাহিদ ইসলাম। বাংলাদেশের ব্যবসায়ী এবং অর্থনীতিকে চাঁদাবাজ এবং সন্ত্রাসের কবল থেকে আমরা রক্ষা করব। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।